নমস্কার, আমি সুমন্ত বাগ, ডিআইসিবি পাবলিক হাই স্কুলের বাংলা শিক্ষক। আমরা আজ আলোচনা করব একাদশ শ্রেণীর ভাষা শিল্প সংস্কৃতির প্রথম চ্যাপ্টার প্রাচীন বাংলার ইতিহাসের চর্যাপদ। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম লিখিত নিদর্শন। বাংলা সাহিত্যের প্রথম লিখিত নিদর্শন হিসাবে আমরা চর্যাপদকেই ধরে থাকি। চর্যাপদের এই পুঁথিটি আবিষ্কৃত হয়েছে 1907 সালে নেপালের রাজদরবারের লাইব্রেরি থেকে। আবিষ্কার করেছেন মহামহ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। গ্রন্থটি তালপাতায় লেখা। গ্রন্থটিতে 50টি পদ ছিল অনুমান করা হয়, তার মধ্যে 46.5টি পদ পাওয়া গেছে, বাকি 3.5টি পদ নষ্ট হয়ে গেছে। গ্রন্থটি 1907 সালে আবিষ্কারের পর 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কাব্যটি 1000 বছরের পুরানো বাংলা ভাষা বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করা হয়। হরপ্রসাদ শাস্ত্রী এই গ্রন্থটির নাম দিয়েছেন চর্যা গীতি কোষ। কাব্যটিতে তৎকালীন সময়ে বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন তত্ত্বের কথা লেখা আছে। একটু সহজভাবে বুঝলেই বোঝা যায়, চর্যা শব্দের অর্থ যা আচরণীয়, অর্থাৎ যা আচরণীয় মানে বৌদ্ধ সাধকরা তাদের বৌদ্ধ ধর্মের সাধনায় যা যা আচরণ করতেন, সহজ পন্থায় যা যা আচরণ করতেন, সেই সমস্ত কিছু কথাই এই গ্রন্থটিতে কাব্যিক আকারে প্রকাশ পেয়েছে। এবং এখানকার পদগুলিতে তৎকালীন সময়ের বৌদ্ধ সাধকদের সাধন তত্ত্ব, তৎকালীন সমাজ এবং তৎকালীন সাহিত্য এবং দার্শনিকতার দিকগুলি ফুটে উঠেছে। এরপরে পরবর্তী সময়ে প্রবোধচন্দ্র বাগদি মহাশয় তিব্বত থেকেও চর্যাপদের আরেকটি অংশ এবং আরো 51টি পদ আবিষ্কার করেছেন, যেটির নাম দিয়েছেন তিনি নবচর্যাপদ। এবার বলি চর্যাপদ গ্রন্থটির কখন লেখা হয়েছে সেই সম্পর্কে। চর্যাপদ গ্রন্থটি লেখা এবং তার ভাষাতাত্ত্বিক লক্ষণ এবং প্রমাণস্বরূপ আলোচনা করেছেন ভাষাবিদরা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রবোধচন্দ্র বাগচি মহাশয়। এনারা বলেন যে চর্যাপদ লেখা হয়েছে 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। অন্যদিকে বিদ্যাসাগর শাস্ত্রী মহাশয় বলছেন যে চর্যাপদ লেখা হয়েছে 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। যাই হোক, বিভিন্ন প্রমাণ স্বরূপ আলোচনা করে হরপ্রসাদ শাস্ত্রী এবং অন্যান্য ভাষাতত্ত্ববিদরা চর্যাপদটি 10ম থেকে দ্বাদশ শতাব্দীতে লেখা বলে অনুমান করা হয়েছে। চর্যাপদের ভাষা বাংলা, কারণ কি বাংলা ভাষার বেশ কিছু নিদর্শন আছে, এটা আমরা পরবর্তী সময় আলোচনা করব, তখন বলে দেব। চর্যাপদের কবি পরিচিতি। চর্যাপদ কারা লিখেছেন? চর্যাপদে যা অনুমান করা হয় বা প্রমাণ পাওয়া যায় যে চর্যাপদের কবি হলেন 24 জন কবি এই চর্যাপদের গানগুলি লিখেছেন। এটা নিয়ে মতান্তরও রয়েছে, অনেকজন বলেন 23 জন কবি, তবে বেশি সংখ্যক আলোচনায় প্রমাণিত হয় যে চর্যাপদে 24 জন কবির কথা উল্লেখ রয়েছে এবং এই 24 জন কবি ছিলেন বৌদ্ধ সহজিয়া সাধক। তারা তাদের সাধন পথ বা সাধন কথায় চর্যাপদের কাব্যটিতে ফুটিয়ে তুলেছেন। চর্যাপদের কবিদের মধ্যে রয়েছেন কানহপাদ, লুইপাদ, সরহপাদ, হুসুকপাদ, কুক্কুরিপাদ, ডম্বিপাদ, শান্তিপাদ, ধামপাদ প্রমুখ। প্রত্যেক কবির নামের শেষে পাদ শব্দটি ব্যবহার করা হয়েছে। তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে এই পাদ শব্দটি হলো তাদের উপাধি বা পদ সম্ভ্রম, অর্থাৎ পদমর্যাদা। বৌদ্ধ সহজিয়া এই সাধক কবিরাই চর্যাপদের এই গানগুলি লিখেছেন এবং চর্যাপদের গানগুলিতে কাব্যিক গুণ আর মাধুর্য সুন্দরভাবে ফুটে উঠেছে। এইবার আমরা আসি চর্যাপদের ভাষা সম্পর্কে। চর্যাপদের ভাষা প্রধানত আমরা জানি বাংলা ভাষা, কিন্তু চর্যাপদের ভাষাকে আমাদের হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বলছেন সন্ধ্যা ভাষা। কেন? চর্যাপদের ভাষা অর্ধেক বোঝা যায়, অর্ধেক বোঝা যায় না। তাই অনেক ভাষাতত্ত্ববিদ বলেছেন চর্যাপদের ভাষা আলো আঁধারি ভাষা। চর্যাপদের ভাষাকে কিছুটা বোঝা যায় আর কিছুটা বোঝা যায়নি বলে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এই ভাষার নাম দিয়েছেন সন্ধ্যা ভাষা। তা আমরা আজকে জানলাম চর্যাপদ কি, চর্যাপদে কি লেখা আছে, চর্যাপদ কত সালে লেখা হয়েছে,
চর্যাপদের কবি পরিচিতি এবং চর্যাপদের ভাষা সম্পর্কে। আমরা আমাদের পরবর্তী ক্লাসে চর্যাপদের কাব্যমূল্য, চর্যাপদের দার্শনিকতা এবং চর্যাপদের লৌকিকতা বা সমাজ জীবন সম্পর্কে আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক। তোমরা প্রত্যেকদিন ডিআইসিবি টিউটোরিয়াল ক্লাসগুলি ফলো করবে। এইখানেই আমরা